হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার আওয়ার ডেইলি ব্লগ ভিডিও। যথারীতি আমরা প্রতিদিনের মতো আরেকটা ডেইলি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগবে। আসলে আমাদের প্রতিনিয়ত জীবন ধারণের জন্য খাদ্য অনিবার্য। তো খাদ্য খেতে হলে আমাদেরকে অবশ্যই রান্না করে খেতে হবে। আর আজকের ব্লগ ভিডিওটা আমি করেছি খাবার নিয়ে, অর্থাৎ রান্না নিয়ে। আর আজকের রান্না হয়েছে নিরামিষ আইটেম, অর্থাৎ প্রথমে আলু ভাজি করেছি, তারপরে সয়াবিন এবং আলু দিয়ে একটা ঝোল করব। আর সাথে বুটের ডালের ডালনা রান্না করেছি। তো আমার আজকের রান্নার পুরো সময়টা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্যই চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা সবাই জানেন আমি রান্না করতে ভীষণ পছন্দ করি, আর যার কারণে মাঝে মধ্যে আমি আমার প্রিয়তম স্ত্রীকে রেস্টে পাঠিয়ে দিই, নিজে রান্না করি। তো যাই হোক, আজকের রান্নাটা যেহেতু আমার প্রিয়তম স্ত্রী করেছে, পাশে হয়তো বা আমি ছিলাম, বা আমি মাঝে মধ্যে রান্না করেছি, ও হয়তো পাশে ছিল। যাই হোক, কথা বলতে বলতে আমাদের বুটের ডালের ডালনাটা রান্না করা প্রায় শেষ। আর অন্য চুলাতে রান্না চলতেছে সয়াবিন আলুর ঝোল। বলে রাখা ভালো, সয়াবিন কিন্তু প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। এই সয়াবিনে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। আর আমরা সাধারণত প্রোটিনের চাহিদা পূরণ করতে হলে আমাদেরকে মাছ মাংস খেয়েই এই প্রোটিনের চাহিদাগুলো পূরণ করতে হয়। কিন্তু নিম্নবিত্ত ফ্যামিলিতে এই প্রোটিন সাধারণত তারা রেগুলার খেতে পারে না। তবে আমি তাদের উদ্দেশ্যে বলবো, সেই সমস্ত ফ্যামিলিতে তারা যদি সবসময় রেগুলার এই সয়াবিনটা খেয়ে থাকে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিনের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এবং এই সয়াবিন খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আর আমরা এখানে মোটামুটি রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের কষানো শেষ, ঝোল দেওয়া শেষ। এখন মশলা ইউজ করতেছে। মশলা বলতে গরম মশলা, অর্থাৎ এলাচি দারচিনির একটা মিশ্রণ আগে থেকে ব্লেন্ড করা ছিল, ওইটা দিতেছি। আর এটা দেওয়ার পর নেড়ে চেড়ে আমাদের রান্নাটা প্রায় শেষ হয়ে যাওয়ার পর্যায়ে আমরা ধনেপাতা দিব। কারণ ধনেপাতা ইউজ করলে রান্নার টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। যাই হোক, আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা প্রায় সময়ই নিরামিষ খান কিংবা নিরামিষ খেতে পছন্দ করেন, তারা অবশ্যই এই সয়াবিনের তরকারিটা রাখবেন। কারণ সয়াবিন অল্প টাকায় প্রচুর প্রোটিনের চাহিদা পূরণ করবে আপনার পরিবারকে। আর এখানে একটা নিনজা টেকনিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে আমরা অনেক সময় তরকারি রান্না করলে আমাদের ঝোলগুলো অনেক পাতলা হয়। আর সেই ঝোলটা গাঢ় করার জন্য কিছু আলু এভাবে মিশিয়ে দিবেন তরকারির ঝোলের সাথে, তাহলে তরকারিটা মাখামাখি হবে এবং খেতেও সেই টেস্ট হবে। দেখুন আমার বুটের ডালনাটা এত সুন্দর হয়েছে এবং খেতেও সেই লেভেলের টেস্ট হয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ব্লগ ভিডিওটা আজকে শেষ পর্যায়ে চলে আসলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।